বেচারা আপনার জন্য তার নিজের জীবনটাই হারাতে বসছে। মারে অনেক রে, তুই মাফ করে দে। মারে জানি অনেক ভুল করছে, কিন্তু আমরাও তো ভুল করছি, তাই না? আমার মনে হলো আপনাকে কথাগুলো বলা দরকার, তাই আমি বলতে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি এমন ভয়ঙ্কর মোড় আসতে চলেছে যা পুরো কাহিনীর চিত্র এক ধাক্কায় বদলে দেবে? নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে বস্তিতে তিলে তিলে শেষ হয়ে যাওয়া অনেক যখন মেঘলাকে পাওয়ার সব আশা হারিয়ে চরম এক সিদ্ধান্ত নিয়ে বসবে, ঠিক তখনই কি সব রাগ অভিমান ভুলে তারা আবারও এক হতে চলেছে? মেঘলা কি শেষ পর্যন্ত অনিককে ক্ষমা করে নিজের বুকে টেনে নেবে, নাকি কাহিনীর মোড় ঘুরবে অন্যদিকে? সব জানাবো আজকের এই ধামাকা ভিডিওতে, তাই একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখেছি মেঘলার বাবা মায়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে অনিক নিজের হাতে খাবার রান্না করে নিয়ে এসে ক্ষমা চাইলেও মেঘলা তাকে সবার সামনে বাইরের মানুষ বলে তাড়িয়ে দেয়। এই অপমানে ভেঙে পড়া অনিক যখন রাস্তায় পাগলের মতো ঘুরছিল, তখন সাব্বির তাকে উদ্ধার করে। এরপর সাব্বির সোজা মেঘলার বাসায় গিয়ে তাকে শক্ত ভাষায় বোঝায় যে অনিকের কোনো দোষ ছিল না, রাতুল টাকা দিয়ে ডিএনএ রিপোর্ট চেঞ্জ করেছিল বলেই অনিক তাকে অবিশ্বাস করেছিল। সাব্বিরের মুখে অনিকের এই করুণ অবস্থার কথা শুনে মেঘলার মনের বরফ গলতে শুরু করে। বন্ধুরা, আগামী পর্বে আমরা দেখতে পাবো এক চরম নাটকীয় ও আবেগঘন পরিস্থিতি। সাব্বিরের দেওয়া ধাক্কায় এবং নিজের বাবা মায়ের অনুরোধে মেঘলা হয়তো সব অভিযোগ ভুলে অনিককে ফিরিয়ে আনতে বস্তির দিকে রওনা হবে। কিন্তু আসল টুইস্ট তো তখন ঘটবে যখন অনিকের বস্তির ঘরে বৃষ্টি এসে আবারও তাকে বাসায় ফেরার জন্য জোর করতে শুরু করবে। অনিক তখন জীবনের সব আশা হারিয়ে বৃষ্টির হাত থেকে মুক্তি পেতে হুট করেই বৃষ্টিকে ডিভোর্স দেওয়ার চরম সিদ্ধান্ত জানিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে যদি মেঘলা অনিকের ঘরে এসে হাজির হয়, তাহলে অনিক আর বৃষ্টির এই চরম সত্যির মুখোমুখি দাঁড়িয়ে মেঘলা কি করবে? আর অন্যদিকে রাতুলের বেইমানির সব প্রমাণ নীলার সামনে আসার পর নীলা কি রাতুলকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে? অনিক কি শেষ পর্যন্ত জানতে পারবে যে তার ও মেঘলার সন্তান আসলে মারাই যায়নি, বরং তাকে অন্য কোথাও লুকিয়ে রাখা হয়েছে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় আগামী পর্বে অনিক কি বৃষ্টিকে ডিভোর্স দিয়ে মেঘলার বুকে ফিরে যেতে পারবে, আর রাতুলের কি এবার জেল হয়ে যাবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের ঝটপট জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ধামাকা ভিডিওতে। আল্লাহ হাফেজ।